নমস্কার, কেমন আছেন সবাই? গলির মলির খুনসুটিতে সবাইকে স্বাগত। এই যে নতুন জমিতে এসে লাড্ডু গড়াগড়ি খাচ্ছে। লাড্ডুর খুব মজা লাগছে। জমিটা একবার দেখাই সবাইকে। একটা ছোট্ট মতো ঘরও আছে আমাদের, সুন্দর। এবার সবাইকে আমি একটু পুকুরটা দেখাবো। গলিমলির খুনসুটিতে তো সবাই বিড়ালের ভিডিওই দেখো। আজকে একটু ভাবলাম অন্য রকমের, মানে গলুমলুর খুনসুটির পরিবারের নতুন পুকুর। এই পুকুরে মাছ আছে, অল্প ছাড়া হয়েছে। এই কয়েকদিন হয়েছে খোঁড়া পুকুরটা। এখান থেকে মাছ ধরবো আর ভেজে ভেজে গলুমলুর খুনসুটির ফ্যামিলিতে যারা আছে ওদের দেব, মানে লাড্ডু, ভুতু, গলু, টম, বাদ বাকি আমার যারা আছে সবাইকে। এই যে ফাঁকা জমিটা আছে এখনও, এটা মাটি ভরাট হয়নি, এগুলো মাটি ভরাট হয়ে এখানে একটা রান্নাঘরও হবে সুন্দর মতো। তারপরে এই যে পুকুর থেকে মাছ ধরবো আর ভেজে ভেজে নিজেও খাবো আর আমার বাচ্চা কাচ্চাগুলোকেও খাওয়াবো। এই যে লাড্ডু ওই দূরে বসে আছে। আবার ঘুমিয়ে পড়লি লাড্ডু? লাড্ডুর খুব মজা লাগছে ফাঁকা মাঠে এসে। এই তো সদ্য মাটি টাটি ফেলা হয়েছে, ভরাট করা হয়েছে জায়গাটা। এটা একটা চাষের জমি ছিল। আমাদের তো অত সময় নেই কারোর চাষ করার, লোক দিয়ে করালে প্রচুর ঝামেলা হয়, তাই মাটি ভরিয়ে সুন্দর মতো পুকুর খুঁড়ে বাগান বাড়ি করা হচ্ছে। অল্প স্বল্প গাছও লাগানো হয়েছে। এই যে এগুলো ধনে গাছ, নতুন জমি তো তাই ভালো হয়নি এবারটা, পরের বার থেকে ভালো হবে। কুমড়ো গাছটা মোটামুটি ঠিকঠাক, কুমড়ো বা তরমুজ কিছু একটা হবে, জানি না ঠিক। কুমড়ো তরমুজ দুটোই লাগানো হয়েছিল, আমি চিনি না। এই যে এইগুলো সম্ভবত শশা গাছ দেখে মনে হচ্ছে। আর দেখাই ওই দিকটায়, এটা সম্ভবত কি আমি বুঝতে পারছি না। এটা বাঁধাকপিই হবে, হ্যাঁ মনে তো হচ্ছে বাঁধাকপি, কিন্তু ভালো হয়নি। ওই যে হয়তো শীত শেষ হয়ে এসছে বলেই পাতাগুলো এরকম হয়ে গেছে, বা হয়তো মাটিটা এখনও উর্বর হয়নি তাই। আর এগুলো এগুলো কি গাছ? এগুলো সম্ভবত ঢেঁড়স। আর এই যে লাইন ধরে সুপুরি গাছ লাগানো হয়েছে। এই যে পালং লাগানো হয়েছিল। আরও এখানে কি সব চারা বসানো হয়েছে, কে জানে কি চারা। এই হচ্ছে পালংয়ের অবস্থা। এই যে কত লঙ্কা হয়ে আছে, কালো কালো লঙ্কা, কালো না বেগুনি। এটা একটা কি গাছ আমি জানি না। আর এই যে লঙ্কা, একটা কলার কাঁদিও হয়ে আছে, মোচাটা কেটে নেওয়া হয়েছে, হনুমান ভেঙে দিয়েছিল। এই যে কত কত ফুল আমাদের, অনেক নষ্টও হয়ে গেছে ফুল। ওই যে ওই দিকটা বেগুন গাছ। এই যে আমার প্রিয় লাউ গাছ, লাউয়ের ডাঁটা, তারপর পাতা, লাউ সবই খুব স্বাস্থ্যকর খাবার। খুব সুন্দর হয়েছে গাছটা।
থাক, বেশি সুন্দর সুন্দর বললে আবার খারাপ হয়ে যাবে, নজর পড়ে যাবে। এই যে বেগুন হয়ে আছে, এই এখানে অনেকগুলো আছে, এটা বড়ও হয়ে আছে, তোলা যাবে হয়তো, তুলব না। আবার যদি মা বা বাবার মনে হয় যে ছোট, তাহলে খুব বকুনি দেবে আমায়। এই যে উচ্ছে গাছ, ওইদিকে ড্রেনের কাজ হচ্ছে, এখানে ঢুকবো না, অন্ধকার মতো। আরও দেখাই, প্রচুর ফুল হয়ে আছে। এই যে তোলাও হয়, পাড়ার লোকেদেরও দেওয়া হয়, সবাই এসে এসে নিয়ে যায় এখান থেকে ফুল। এখনো দেখো কত ফুল। বেশি গরম পড়লে গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই যে কত, এটা কলমি, কাল জল দেওয়া হয়েছিল, শুকনো শুকনো মাটি সব টেনে নিচ্ছে জলগুলোকে। পাশের বাড়ির লোক এসছে দেখতে যে আমরা এখানে একটু সন্ধে মতো হয়ে এসছি, কী করছি না করছি। এই যে এইদিকে কী সব গাছ লাগানো হচ্ছে, তিল গাছ, আমি জানি না, সব ভুলভাল নাম বলছি, কিছু একটা হবে। আর এইদিকে এই যে ফাঁকা মাঠ, রান্নাঘর হবে, আর বাকিটা কী হবে আমি জানি না। লাড্ডু, এটাও মাটি পড়বে। লাড্ডু, আমি কি করে যাবো তোর কাছে? যাব না, কাদা। আমার মা বসে শাক তুলছে। লাড্ডু, ও লাড্ডু, এই যে এখানে লাড্ডু বসছে, আর একজন ওই যে ওইখানে চলে গেছে, যেতে পারবো না, কাদা আছে। আর একটা পুচকে এই যে লাড্ডুর কাছে যাবে। এখানে একটু নোংরা মতো হয়ে আছে, কেউ দেখে কিছু মনে করো না, প্লাস্টিকগুলো তুলে নেওয়া হবে। কোথায় যাবি? এখানে মাটি ভরাট হবে, ওই জন্যই অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়েছে। কিন্তু এই প্লাস্টিক, এগুলো ফেলা উচিত হয়নি, বাইরের লোক দিয়ে যেহেতু কাজ হয়েছে তাই ওরা ফেলে দিয়েছে। আমাদের বাড়ির লোকেদের এগুলো তুলে নিতে হবে। আর দুটো ওখানটায়, আমার খুব ইচ্ছে করছে ওখানে যেতে, মায়ের কাছে, মা শাক তুলছে, কিন্তু এখানে কাদা আছে, যেতে পারবো না, তাই এখানেই ঘোরাঘুরি করছি। এই বাবা, ব্যাস গাছে উঠে গেছে। এই দেখো, পাশের বাড়ির পেয়ারা গাছে উঠে গেছে। ওই ডালা ভেঙে যেতে পারে, নেমে আয়। এবার ঢোলু যাচ্ছে, এই যে ঢোলু, কি অবস্থা, একটা ডালে দুজন, এরপর ধপাস ধপাস করে জমিতে পড়বে, কাদা হবে, তারপরে আমার কাজ বাড়বে, বাড়িতে গেলে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে ভর সন্ধেবেলা। কি অবস্থা, এই তুই উঠবি না, ব্যাস উঠে গেছে, নামতে পারছে না। গাছে ওঠা বিড়াল। ঢোলু, এই যে এখানে ড্রেনের কাজ হচ্ছে, পাকা ড্রেন হবে, মাটি খোঁড়া হয়েছে, এইভাবে দেখাই।
এতটা খোঁড়া হয়েছে, আর ওই দিকটায় যাবে। নেমে আয়। এই যে আসছে মোস্তান আস্তে আস্তে নেমে গেছে। এই যা, কি হলো? মারপিট করতেও ছাড়ে না। ওরাও বিকেলবেলা একটু খেলছে। চলো আজকের মতো টাটা, ভিডিওটা বেশি বড় করব না। এই যে আমি এইটার জন্যই অপেক্ষা করছিলাম।